নাম্বার ওয়ান কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী পথসভায় সম্মানিত সভাপতি, দলীয় নেতৃত্ব, উপস্থিত মুরব্বীরা, ছাত্র যুবক শ্রমিক, ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন আগামী মাসের 12 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষিত কাঙ্ক্ষিত সেই নির্বাচন। এই নির্বাচনের জন্য যার যার এলাকায় বিএনপির পক্ষে, ধানের পক্ষে কথা কম বলে কাজ বেশি করতে হবে। এই জন্য 12 তারিখ রাতের বেলায় প্রমাণ হবে এই এলাকার নেতৃত্ব মানুষের সাথে কতটা বন্ধুত্ব করতে পেরেছেন। মানুষ ব্যালটের মাধ্যমে তার স্বীকৃতি দেবে। যদি মানুষের সাথে বন্ধুত্ব করতে পারেন তাহলে আপনি রাজনীতিতে সফল মানুষের মূল্যায়ন সব জায়গায় আছে। যদি মানুষের সাথে সম্পর্ক উন্নয়নে ব্যর্থ হন তাহলে দল আপনার দায় বহন করবে না। এই বাস্তবতা আজকে যে আয়োজন করছেন ভোট দুপুরে এটার জন্য ধন্যবাদ। কিন্তু দল দুপুর সংখ্যা বলে কথা নেই। দলের লোকজন সব অবস্থায় দায়িত্ব পালন করবে। সাধারণ মানুষ তারা তাদের ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত চাহিদার ভয়ে তারা তাদের যাকে সমর্থন দিবেন সেটা ব্যক্ত করবেন। কিন্তু আমরা যারা দলীয় কর্মী, আমাদের দায়িত্ব যারা তারেক রহমান নির্দেশ খালেদা যা রেখে দেওয়া সমাপ্ত কাজ, জিয়াউর রহমান সাহেবের রেখে দেওয়া সংখ্যা বাস্তবায়নে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই কয়েক কাজ করবো। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। আবারও 6 নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ যারা নেতৃত্ব দেন অনুরোধ করে গেলাম, মনে রাখবেন 12 তারিখ রাত্রে যাচ্ছি প্রমাণ হবে এলাকার মানুষের সাথে আপনাদের বন্ধুত্ব কতটা গভীর। যদি গভীর হয় দল আপনাদেরকে মূল্যায়ন করবে। যদি কোনো কারণে জনগণের ভালোবাসা আনতে সমর্থ না হন তাহলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই থাকবে না। যারা আমার বক্তব্য শুনছেন সবাইকে অনুরোধ করবো দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ঐক্যের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে একটি দায়িত্বশীল সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতি জানাচ্ছি সেই প্রতীকে উন্নয়নের স্বার্থে আপনারা আমাদেরকে ভোট দিয়ে আপনাদের সেবা খেদমত করার তৌফিক দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বিধি আত্মার শান্তি বার্তা কামনা করে তারেক রহমান সাহেবের দীর্ঘায়ু উত্তর সাফল্য কামনা করে এই কথা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।